হ্যালো জি সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। পিয়ার সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমিও চিরকুট প্ল্যানিংয়ে চলে এলাম। বাড়িতে রাখা রয়েছে চিকেন। তো সেই চিকেনটা দিয়ে কী করব তার জন্য দুটো চিরকুট বানিয়ে নিয়েছি। একটা হলো চিকেন কষা আর পোলাও, আরেকটা হলো চিকেন ঘি রোস্ট আর পরোটা। তো দেখা যাক তোমাদের দাদাভাই কোনটা চুজ করে। তোমাদের দাদাভাইয়ের কাছে নিয়ে যাই, দেখি কি চুজ করে। তো এই দেখো কি চুজ করেছে তোমাদের দাদাভাই, চিকেন ঘি রোস্ট আর পরোটা। তো চলো বানানো যাক। প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো মোটামুটি আধা ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 15-20 মিনিটও যথেষ্ট। তো চলো আরেক দিকে আরেকটা কাজ করে নিই। কড়াইটা গরম করতে বসিয়ে দিই। কড়াইটা একটু গরম হয়ে এলে কড়াইটার মধ্যে দিয়ে দেবো সামান্য ওই 1-1.5 চামচ মতন একটু সাদা তেল। তো ঘি রোস্ট বললাম, তাহলে তেল কেন চলো তোমাদেরকে দেখাই। দেখো চিকেন ঘি রোস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বানায়। অ্যাকচুয়ালি এটা কেরালার ডিশ। আর এই চিকেন ঘি রোস্টটা না মানে কি বলবো, একটু ঝাল ঝাল স্পাইসি হয় আর খুব মশলাদার হয়। তো তার জন্য সবার প্রথমে মশলা একটা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচু করে নিয়েছি, কুচু না ঠিক রাফলি চপ করে নিয়েছি, আর একটুখানি আদা রসুন কেটে নিয়েছি। এবারে আমি কড়াইতে যে তেলটা নিয়েছিলাম ওর মধ্যে একটুখানি গোটা গরম মশলা, চারমগজ, কাজু, আদা রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবো। করে নেওয়ার পরে আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। তো ততক্ষণে যতক্ষণ মশলা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পরোটাটা রেডি করে নিয়ে যাক, ডোটা আর কি রেডি করে নেওয়া যাক। তো পরোটার জন্য আমি একটা বড় জায়গার মধ্যে প্রথমে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি একটু তেল, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর চিনি। তো আমি এই পরোটাটা একটু লাচ্ছা পরোটার মতন করার চেষ্টা করেছি, যেহেতু চিকেন ঘি রোস্ট আজকে হবে, তো সেই জন্য আর কি। তো ভালো করে এবারে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা ভালো করে দেবে, কারণ ময়ান ভালো করে দিলে যে কোনো পরোটা বা লুচি খুব ভালো হয়, নরম হয়, সফট হয়। তো চলো ময়দাটা আগে ভালো করে মেখে নেওয়া যাক। তো আর ময়দা মাখার সময় কিন্তু বেশ ভালো একটু কসরত করতে হবে। তো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছিলো, তো আমি একটু বসে বসে আর কি করে নিচ্ছিলাম। তো দেখো আমি কিভাবে ময়দাটা মাখছি, একটু ঠেসে ঠেসে ভালোভাবে কিন্তু ময়দাটা মেখে নেবে। তোমরা চাইলে এইটার কিন্তু আটা দিয়েও করতে পারো লাচ্ছা পরোটাটা। আমি কিন্তু এর আগে আটার লাচ্ছা পরোটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা নিতেই পারো। এবার আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। মেখে নেওয়ার পরে ডোটার মধ্যে ভালো করে সাদা তেলটা খাইয়ে নেবো ময়দাটার মধ্যে আর কি, যাতে ময়দাটা ভালোভাবে সফট হয়ে যায়। তো দেখো ময়দাটা আমাদের খুব খুব ভালোভাবে সফট হয়ে গেছে। তো এইবারে আমি ময়দাটার মধ্যে ওপর দিয়ে খানিকটা তেল লাগিয়ে নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো। যতক্ষণ আমাদের চিকেন হবে ততক্ষণ এই ময়দাটা একটু রেস্টে থাকুক। তো ওই জন্যই আমি একটু তেলটা লাগিয়ে নিচ্ছি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিতে পারো, কমেন্টে জানাতে পারো যে তোমরা কী কী খাচ্ছ এখন বাড়িতে, বা কারা কারা খেয়েছো চিকেন ঘি রোস্ট। তো আমি মিক্সিতে এই মশলাটা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা ঘি, কারণ চিকেন ঘি রোস্ট বলে কথা। তো আর দিয়ে দিয়েছি ফোড়নে একটু কারি পাতা। কারি পাতা যেহেতু কেরালা ডিশ, ওই জন্য কারি পাতা দিয়েছি। আর দিয়ে দিয়েছি অনেকটা মতনই একটুখানি পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে আমাদের মশলাটা বাটা হয়ে গেছে, যেটা আগে ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম সেই মশলাটা, দিয়ে ভালো করে এখন কষবো। একটু কষা হোক, একটু ঘিটা ছেড়ে আসুক। দেখো ঘিটা তোমাদের সাথে কথা বলতে বলতেই কড়াই থেকে ছেড়ে এসেছে। তো এবার আরেকটা মশলা রেডি করে রেখেছি, দেখাই কী কী আছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। তো এবারে এই মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি ওই মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে এর ওপর দিয়ে একটু চিকেনটা ভাজা ভাজা হলে পরে এর ওপর আমি দিয়ে দেবো এই যে মশলাটা যেটা করে রেখেছিলাম সেইটা। তো মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া কিন্তু করতে হবে। আর এইখানে দেখো আমার আটাটাও যথেষ্ট সফট হয়ে গেছে। এবার যতক্ষণ ওটা কষা হতে থাকছে লো ফ্লেমে, ততক্ষণ চলো
লাচ্ছা পরোটার জন্য প্রথম যে লেচিটা বানানো হবে সেইটা আগে করে নিই। তো সবার প্রথমে তো আমি একটু মোটা মোটা করে লেচি কাটছি। তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতো তোমরা কম বেশি ছোট বড় কেটে নিতেই পারো, যে যার ইচ্ছে মতন। তো এইদিকে কিন্তু চিকেনটাকে ভুললে হবে না, চিকেনটাকে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু যেহেতু কাজু বাদাম দেওয়া আছে চিকেনে, চিকেনটা কিন্তু নিচে লেগে যেতে পারে কড়াইতে। তো আমি একটুখানি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, বাঙালি ভাই ওইটুকখানি মশলাও নষ্ট করা যাবে না। তো দেখো সবার প্রথমে ডো নিয়ে নিয়েছি, ডোটাকে একটু তেল লাগিয়ে ভালো করে ডোটাকে বেলে নেবো, একদম পাতলা করে, যতটা বড় সম্ভব বেলার। আর এখানে কোনো শেপ ম্যাটার করে না, তোমরা এখানে গোল হোক ভারতের মানচিত্র যাই হোক চলবে। তো তারপরে কি করতে হবে, একটুখানি তেল, আর চাইলে তোমরা ময়দা দিতে পারো, আমি ময়দা দিইনি। আর এইটা আমরা ছোটোবেলায় যে পাখা বানাতাম না, ওই রকমভাবে মুড়ে নেবে। দেখো আমি ঠিক যেরকমভাবে দেখালাম, তারপর হাত দিয়ে এটাকে টেনে লম্বা করে এবার গোল গোল করে ঘুরিয়ে নিলেই ব্যাস আমাদের প্রথম পরোটার জন্য লেচি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাও কিছুক্ষণ রেস্ট করতে হবে, ততক্ষণে বাদবাকিগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমার যা হয়েছে সেটা আমার ঘরের লোকের জন্য সাফিসিয়েন্ট হয়েছে লাচ্ছা পরোটাটা। আর এখানে এবার আমার লাচ্ছা পরোটা বেলে নেওয়ার পালা। একটু পাতলা করে হালকা হাতে বেলার চেষ্টা করবে, যাতে লাচ্ছা পরোটার লাচ্ছাগুলো খুলে না যায় বা একদম মানে বসে না যায়। তো তাওয়া গরমে এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি লাচ্ছা পরোটাটা এখানে। আগে ভালো করে শুকনো খোলায় একটুখানি মানে দুপিট সেঁকে নেবে। ততক্ষণে দেখো আমাদের চিকেনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে আমাদের পরোটাও। তো পরোটা তোমরা চাইলে ঘিতে ইসে করতে পারো, সেঁকতে পারো, কিন্তু যেহেতু অলরেডি চিকেনে অনেকটা ঘি গেছে, তো আমি ওই জন্য এখানে সাদা তেলই ইউজ করছি। একটু চেপে চেপে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেবে, লাল লাল করে। একটু চেপে চেপে ভাজলে পরে যে কোনো পরোটাই খেতে কিন্তু সুস্বাদু এবং ভালো হয়। তো সেই বিষয় নিয়ে তো কোনো সমস্যা নেই, আর সন্দেহও নেই তোমাদের। তো এখানে দেখো আমার লাচ্ছা পরোটাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। পরোটা কমপ্লিট, চিকেন কমপ্লিট, এবার চলো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই। তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, এনজয়।